নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব খুব ইম্পর্টেন্ট বুধাদিত্য যোগ নিয়ে। আমরা ইতিমধ্যে সবাই জেনে গেছি 22শে আগস্ট সন্ধে 7:32 কর্কট রাশি থেকে বুধ সিংহ রাশিতে পদার্পণ করছেন। বুধ যখনই সিংহ রাশিতে পদার্পণ করছে সেখানে ফিজিক্যালি কিন্তু সূর্য বসে আছে। সূর্য এবং বুধের একত্রীকরণ বুধাদিত্য রাজযোগ সৃষ্টি করছে। এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, আজকের আলোচ্য বিষয়বস্তু হচ্ছে মীন রাশি, অধিপতি গ্রহ কিন্তু বৃহস্পতি, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর কর্কটের ঘরে কিন্তু বৃহস্পতি এবং বুধের যে একত্রীকরণ ছিল সেটা কিন্তু প্রথমে একটু বলে দিই। বুধ এবং বৃহস্পতির একত্রীকরণে সেলফ কনফিডেন্সের জায়গাটা ডিটোরিয়েট করে যায়। স্ক্যাটার্ডলি আমি মুভ করি, হ্যাপাজার্ডলি সিদ্ধান্ত গ্রহণ করি, এটা আমি বহুবার বলেছি। তাহলে আমার সেই নেগেটিভ সিচুয়েশন থেকে কিন্তু মীন রাশির জাতক জাতিকারা বেরিয়ে আসতে পারছে। রাজযোগের জায়গাটা, বুধাদিত্য যোগের জায়গাটাকে যদি দেখা যায় তাহলে মীন রাশি সাপেক্ষে 6 এবং 12কে হিট করছে। 6 নম্বর ঘরটা সিংহের ঘর আর 12 নম্বর ঘরটা হচ্ছে কুম্ভের ঘর। রবি এবং শনির মধ্যেও কিন্তু পরিবর্তন যোগ সৃষ্টি হয়েছে। আমি বারবার ধরে বলেছি অত্যন্ত পাওয়ারফুল হয়ে গেছে। মীন রাশির জাতক জাতিকাদের সবচাইতে পজিটিভ যেই জায়গাটা ঘটবে 22 তারিখ সন্ধ্যে 7:32 থেকে, সেটা হচ্ছে 1610 কানেকশন, সার্ভিস ক্ষেত্রের জায়গাটা। যারা তোমরা চাকরি পাওয়ার জন্য এক্সাম দিচ্ছ, যারা তোমরা চাকরি পাওয়ার জন্য এক্সাম দেবে নিজেদেরকে প্রস্তুত করছো, টেরিফিক 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 এবং টেরিফিক সময়। কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে রবির অবস্থান, রবি স্বগৃহে বিরাজ করছে উচ্চস্থ, কিন্তু শনি যখনই পজিটিভ, শনি যখনই তাকে হিট করে রবির পাওয়ারটা কিন্তু কি হয়ে যায়, রবির যা যা পাওয়ার রয়েছে সেটা সীমিত হয়ে যায়। ইনক্রিজ তো করছে, 6 নম্বর ঘরটাকে করছে, ষষ্ঠ ভাবটাকে করছে, কিন্তু রবির যে পাওয়ার সীমিত হয়ে যায়। তার ফলে রবি যে আইডেন্টিটি ক্রাইসিস সৃষ্টি করে সেইটা কিন্তু ব্লকড হয়ে যাচ্ছে। এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা লক্ষ্য করা যাচ্ছে, যখনই শনি এবং রবির মধ্যে পরিবর্তন যোগ সৃষ্টি হচ্ছে, রবি এবং বুধের মধ্যে বুধাদিত্য যোগ সৃষ্টি হচ্ছে, তার মধ্যে যখনই বৃহস্পতি প্রবেশ করছে, বৃহস্পতির 6395 কানেকশন, 11-2 কানেকশন, 12-9 কানেকশন, 3-7 কানেকশন, প্রত্যেকটি কানেকশনের মধ্যে দিয়ে প্রথমত হচ্ছে, আমি যদি সরকারি চাকরির ইন্টারভিউ দিই, আমি যদি সরকারি চাকরির জন্য নিজেকে প্রস্তুত করছি, তাহলে কিছুটা ভুল আমার হয়ে যাচ্ছে। মীন রাশির জাতক জাতিকাদের এই সময় পুরোপুরি যেটা লক্ষ্য করা যাচ্ছে, যে বেসরকারি আইটি সেক্টর, কর্পোরেট দুনিয়া, বিদেশে বা আমি যে রাজ্যে বাস করছি সেখান থেকে ভিন্ন রাজ্যে উন্নতির জায়গা প্রখর প্রবল। আমি এমন কোনো কাজ করছি
প্রফেশনাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে বিদেশি ল্যাঙ্গুয়েজ, বা আমি বিদেশে গিয়ে কাজ করছি, রাজ্যের বাইরে গিয়ে কাজ করছি, বেসরকারি ফিল্ডে কাজ করছি। শনি সবসময় প্রতি মুহূর্তে প্রতিযোগিতা সৃষ্টি করে। শনি এবং বুধের অবস্থান প্রতি মুহূর্তে চ্যালেঞ্জ 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 এবং চ্যালেঞ্জ। সুতরাং 10টা 5টার ডিউটির জন্য যখন আমি প্রস্তুতি নিচ্ছি, বা যারা 10টা 5টার ডিউটি করছো তাদের ক্ষেত্রে সেরকম পজিটিভ ভাইব্রেশন লক্ষ্য করা যাচ্ছে না। যারা প্রতিটা মুহূর্তে চ্যালেঞ্জ নিচ্ছ, চ্যালেঞ্জ গ্রহণ করছো, অর সিচুয়েশনকে ওভারকাম করছো, ফিজিক্যালি কাজকর্ম করছো, আইটি সেক্টরে কাজ করছো, কর্পোরেট দুনিয়াতে কাজ করছো, টেরিফিক 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 এবং টেরিফিক সময় এটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। কেমন পরিষ্কার কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, মীন রাশির জাতক জাতিকাদের 6th হাউসে যখন রাজযোগ সৃষ্টি হচ্ছে এবং রবির অবস্থান, সেই রবি কিন্তু সমসপ্তমে শনিকে হিট করছে। তাহলে শনি এবং রবির পরিবর্তন যোগের ইনফ্লুয়েন্স কি হয়ে যাচ্ছে? শত্রুকে নাশ করে দিচ্ছে। তাহলে শনির যে সততার দৃষ্টি এবং রবির যে তেজ, তার সামনে শত্রুরা মাথা তুলে দাঁড়াতে পারবে না। এবং যখনই 2nd হাউস মেষ রাশির ঘর হয়ে যাচ্ছে, মেষ রাশি সাপেক্ষে 5 নাম্বার ঘরটা যেহেতু সিংহ রাশির, সুতরাং 2nd হাউস দ্বারা আমরা আর্থিক জায়গাটাকে বুঝি, সঞ্চয়ের জায়গাটাকে বুঝি, দৃষ্টিভঙ্গির জায়গাটাকে বুঝি। তাহলে আর্থিক শ্রীবৃদ্ধির জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে গেল। এবং যখনই কিন্তু 5th হাউসকে কানেক্ট করছি, বুদ্ধিমত্তার জায়গা, অর্থকে সঠিক মতন ব্যবহার করার কৌশলও কিন্তু আমি জানবো। তার ফলে আমার যদি ঋণ থাকে, সেই ঋণটাকে আমি পরিশোধ করতে পারবো। আবার শনি এবং রবির একত্রীকরণ বিপরীত রাজযোগ, এবং যদি আমি মেষ রাশি থেকে, কেননা 2nd হাউস মেষ দৃষ্টিভঙ্গির জায়গা, মেষ রাশি থেকে 5th হাউস সিংহ রাশির ঘর, তাহলে কি হচ্ছে? আমি অসুস্থ হয়ে যাচ্ছি, কোনো একটা রোগ কন্টিনিউ 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 লেন্দি প্রসেস, কমছে না কিছুতেই। সঠিক মতন যদি ট্রিটমেন্ট করি, কেননা কর্মটা করতেই হবে, 2nd হাউস দৃষ্টিভঙ্গির জায়গা, তাহলে সেখানে কিন্তু মঙ্গলের ঊর্জা, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস এর কথা বারবার ধরে বলা হচ্ছে। সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ দ্য এবিলিটি দ্যাট ইউ হ্যাভ, বারবার ধরে বলা হচ্ছে। সেটা তুমি ধর্মেই দেখো, সেটা তুমি কোন লেজেন্ড মানুষের কথা দিয়ে দেখো, চৌকর্মুষা নিন্দতি স্বপ্রভেদ সুচিতা ত্যাজ্যতি প্রাণ পাপিস্তা প্রণপিকৌনি সদৌর্গ সূচি বসুভংসারবা। তুমি ভালো করে লক্ষ্য করো, দৃত্য দুর্বাত্তাস্তি অত্যিংত্রায় ত্রত্তা প্রাপ্তপ্রপিত্তা নৈরত্তং নৃতিনর্তা নৃত্যে ঔরাত্তায় যাইয়ে তথা আনন্দ নিঃসত্তা কীর্তিয়াত্তা। সব জায়গায় কিন্তু কর্মকে তো প্রাধান্য দেয়া হচ্ছে, কর্মটা তোমাকে করতে হবে। আমাদের যে ওয়েস্ট অফ ফিলিংস, ওয়েস্ট অফ ইমোশন, ওয়েস্ট অফ মানি, ওয়েস্ট অফ এনার্জি, সেটা কিন্তু এই মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে না, বরং কর্মের ক্ষেত্রে সোর্স অফ ইনকামটা একাধিক হয়ে যাবার জায়গাও লক্ষ্য করা যাচ্ছে। এবং যে কাজটা আমি করব, সেই কাজে আমার মারাত্মক নলেজ থাকবে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যেই কাজে আমার নলেজ নেই, সেই কাজ আমি করব না, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। মানসিকতা মনোভাবের মধ্যে যে ফ্লাকচুয়েশনের জায়গাটা ছিল, স্ক্যাটারলি মুভ করার জায়গাটা ছিল, হ্যাপাজার্ডলি সিদ্ধান্ত গ্রহণ করার জায়গা ছিল, সেলফ কনফিডেন্সের জায়গা যে ডিটোরিয়েট করে যাওয়ার জায়গা ছিল, সেখান থেকে সরে আসার জায়গাটাও কিন্তু মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। যেহেতু বুধ এবং বৃহস্পতির একত্রীকরণ অফ হয়ে গেল, বরং বুধ এবং রবি, সেই বুধ কিন্তু সমসপ্তমে শনিকে হিট করছে। শনি বুধের একত্রীকরণ আমার ডেপথকে কিন্তু বৃদ্ধি করায়। এবং যদি 5 নাম্বার ঘরেই কিন্তু যদি দেখা যায়, 5 নাম্বার ঘরটাতেই কিন্তু বুধ এবং বৃহস্পতির একত্রীকরণ ছিল, বুধ সরে গেল, তাহলে বৃহস্পতি পাওয়ারফুল হয়ে গেল। 5 নাম্বার ঘরে বৃহস্পতি এবং 5 নাম্বার ঘরে গজকেশরী রাজযোগ সৃষ্টি হলো, কেননা কোণের মধ্যে পড়ে গেল। 1, 5, 9 মধ্যে কিন্তু গজকেশরী রাজযোগ সৃষ্টি হলো। তাহলে সফলতার ক্ষেত্র, বুদ্ধিমত্তার ক্ষেত্র এবং সন্তানের জায়গাটাও পজিটিভ হয়ে যাচ্ছে। হ্যাঁ, অত্যন্ত পজিটিভ হয়ে যাচ্ছে। এবং সবচেয়ে বড় কথা, আইডেন্টিটি ক্রাইসিস কিন্তু সৃষ্টি হচ্ছে না শনির প্রভাবে।
কেননা শনির দৃষ্টিতে রবির যে নেগেটিভ ইনফ্লুয়েন্স সেটা অফ হয়ে যাচ্ছে, অহংবোধ আসছে না, আইডেন্টিটি ক্রাইসিস সৃষ্টি হচ্ছে না, অ্যাডজাস্ট করার ক্ষমতা, কম্প্রোমাইজ করার ক্ষমতা, স্যাক্রিফাইস করার ক্ষমতা তাদের বৃদ্ধি পাচ্ছে এবং রেসপন্সিবিলিটির জায়গাও কিন্তু মারাত্মক বৃদ্ধি পাচ্ছে। আমার কি করা উচিত? ইভেন সবচেয়ে বড় কথা যেটা, দেখা গেল আমি কোনো অবৈধ সম্পর্কে জড়িয়েছিলাম, এই সময় যেভাবেই হোক শনি কিন্তু নেগেটিভিটিকে অফ করায় আঘাত দিয়ে, যেভাবেই হোক আঘাত পেয়ে অপমানিত হয়ে যেভাবেই হোক নেগেটিভিটি থেকে কিন্তু আমি বেরিয়ে চলে আসবো। কমিটমেন্টের জায়গাটা আমার 100% থাকবে, সেটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। আমি ডিটেলসে বোঝাবার চেষ্টা করলাম, আশা করি আমি বোঝাতে পারলাম। আজকের মতন এটুকুই, নমস্কার।